হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে উম্মতের উপরে নবীর এক হক সব উম্মতের উপরে যে এরা হৃদয়ের মধ্যে এক চিন্তা করবে, এক কামনা করবে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পাইতাম। এই যে হৃদয়ের মধ্যে এক ভালো চিন্তা, এই ভালো চিন্তাও মানুষকে ভালো মানুষ বানায়। কখনো কখনো ভালো চিন্তাও মানুষকে ভালো মানুষ বানায়। শুধুই কি ভালো মানুষ না, অনেক বড় ভালো মানুষ বানায়, অনেক বড় ভালো মানুষ বানায়। কখনো মন চায় যে একটু ভুল বিচ্যুতি করি, একটু গুনাহের মধ্যে লিপ্ত থাকি, একটু গীবত করি, কুদৃষ্টি করি। তখন চিন্তা করা, আমি না ভালো মানুষ হব, আমি না রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার জন্য অপেক্ষায় আছি। সুন্নতওয়ালা জিন্দিগি করতেছি, তাকওয়াওয়ালা জিন্দিগি করতেছি, দুরূদ শরীফ পড়তেছি, ইস্তিগফার পড়তেছি, দোয়া কান্নাকাটি করতেছি। আজকে যদি ভুল বিচ্যুতি হয়ে যায়, না জানি আমার রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে, রব আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাবে। পরে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে না দেখতে পারি, তো এই কথা চিন্তা করে গুনাহ থেকে বিরত থাকা, গুনাহমুক্ত জীবন গড়া। আর আমরা যখন গুনাহমুক্ত জীবন গড়ব, তখনই তো আমরা ভালো মানুষ হব। আমার ভাইরা শোনেন, যদি ভালো মানুষ না হয়ে কবরে যাই, তাহলে কবরও আমাদের জন্য ভালো হবে না। ওই দিন আমাদের জন্য ভালো হবে না, যেই দিনে আমাদের আপন বলতে কেউ থাকবে না। তোমার সন্তান তোমাকে বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানকে সন্তানের পরিচয় দিবে না। ওই মুসিবতের দিন তোমার জন্য ভালো হবে না, যদি তুমি ভালো মানুষ হইয়া কবরে না যাও। ওই দিন তো এমন হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আব্বা জান তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে দেখবে, এই যে ইসমাইল, কিন্তু ইসমাইলের পরিচয় দিবে না। ওই ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে দেখবে, কোন ইউসুফ, যেই ইউসুফের জন্য পৃথিবীর জমিনে কান্না করতে করতে চোখের কালো মণিটাকে সাদা বানায় ফেলাইছে। ওই দিন ইয়াকুব আর ইউসুফের জন্য কান্না করবে না। ওই দিন ইয়াকুব রব্বি ইয়া নফসি, রব্বি ইয়া নফসি বলবে, আল্লাহ আমি ইয়াকুবের কি উপায়। আজকে ইয়াকুব ইউসুফের জন্য চোখের পানি ফেলে না, আজকে ইয়াকুবের জন্যই চোখের পানি ফেলে। আজকে ইয়াকুবের কি অবস্থা হবে, যেই দিন নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি করবে। ওই বিপদের দিনে তোমার ভালো হবে না, যদি তুমি ভালো মানুষ না হইয়া তারপরে কবরে যাও। এজন্য প্রিয় বন্ধু, আর দেরি না, এখন থেকে, এই মুহূর্ত থেকেই আমরা এক সিদ্ধান্তের উপরে অটল থাকি যে আমরা সবাই ভালো মানুষ হব, আমরা সবাই ভালো মানুষ হব। আর ভালো মানুষ সে যে গুনাহমুক্ত জীবন গড়ে, যে তার রবকে অসন্তুষ্ট করে না, যে আল্লাহকে নারাজ করে না। এই মানুষটাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় ভালো মানুষ।